আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স নিয়ে। আমি প্রায় বলে থাকি যে আমাদের ইংরেজি সাহিত্যের অনার্স লেভেলে আর কি সবচেয়ে কঠিন সাবজেক্ট বর্তমানে লিঙ্গুইস্টিক্স, যেটা থার্ড ইয়ারের সিলেবাসে রয়েছে। তো অনেক আগে আগে ছিল হচ্ছে সেকেন্ড ইয়ারে যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ওইটা ছিল সবচেয়ে বেশি কঠিন। বাট বর্তমানে লিঙ্গুইস্টিক্সটা সবচেয়ে বেশি কঠিন। তো এটা বললে অনেকেই, বিশেষ করে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা, তারা জানতে চায় যে লিঙ্গুইস্টিক্সটা আসলে কেমন সাবজেক্ট। তো সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। সেটা হলো, লিঙ্গুইস্টিক্স হচ্ছে একটা ভাষার ভাষা বিজ্ঞান বলতে পারো। তো একটা ভাষা স্ট্রাকচার, সেই ভাষার ব্যবহার, সেই ভাষার বিবর্তন, হ্যাঁ, এই জিনিসগুলোই মূলত লিঙ্গুইস্টিক্সের ভেতরে থাকে। লিঙ্গুইস্টিক্স বললে এগুলো জানা যায়। তাছাড়া শুধু এই না, লিঙ্গুইস্টিক্সের ভেতরে একটা ভাষার ব্যবহারিক দিক, এই ভাষাটা কিভাবে আমরা ক্রিয়েটিভলি ওইটার মিনিংটা জানাতে পারি, বুঝতে পারি। তারপর একটা ভাষা কিভাবে আমাদের ইমোশনকে ইভোক করে। তারপরে সোশ্যাল এবং কালচারাল যে কনটেক্সটগুলো রয়েছে সেগুলোকে কিভাবে তুলে ধরে, সেগুলো আমরা জানতে পারি। এছাড়া আমরা জানতে পারি হচ্ছে লিঙ্গুইস্টিক্স যেটা করে থাকে সেটা হলো ফোনেটিক্সের ব্যাপারে কথা বলে থাকে। সিনট্যাক্স, সিমান্টিক্স, ধ্বনিতত্ত্ব, তারপরে শব্দার্থ বিদ্যা যেটা, তারপরে প্রাগম্যাটিক্স অর্থাৎ বাস্তব যে বিষয়গুলো সেগুলো। এছাড়াও রাইটারদের মধ্যে যে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ থাকে, করে থাকেন তারা, সেগুলোও এই লিঙ্গুইস্টিক্সের ভেতরে থাকে। তাছাড়া ভাষা রিলেটেড বিভিন্ন তোমার আইডিয়া, থিম, তারপরে সাবজেক্ট, টপিক, সেগুলো বা বিভিন্ন যে ভাষাবিদদের যে বিভিন্ন থিওরি, তাদের গবেষণা, বিভিন্ন টপিক, সেগুলো এর ভেতরে থাকে। এছাড়াও লিঙ্গুইস্টিক্স মূলত আমাদেরকে হেল্প করে একটা ভাষার একেবারে গভীরের মিনিংগুলোকে বুঝতে। যেমন ধরো, অনেক রাইটাররা নতুন নতুন ওয়ার্ড তৈরি করেছেন, যেমন উইলিয়াম শেক্সপিয়ার নতুন ওয়ার্ড তৈরি করেছেন। তারপরে অনেক উপভাষা রয়েছে। তো এই জাতীয় উপভাষা, ওয়ার্ডস, এগুলোর মিনিং বুঝতে আমাদেরকে হেল্প করে। তারপরে রয়েছে একটা ভাষার কমপ্লেক্সিটি, ওই ভাষাটা কতটুকু সহজ না কঠিন, ওই ভাষাগুলোকে কীভাবে আয়ত্ত করা যায়, এগুলো আমাদেরকে লিঙ্গুইস্টিক্স শিখিয়ে থাকে। লিঙ্গুইস্টিক্স ভাষার ইতিহাস, ভাষার যে শিফট, পরিবর্তন, তারপর একটা ভাষার যুগে যুগে কিভাবে এটার ইভলিউশন ঘটতেছে, বিবর্তন ঘটতেছে। মিডল এজে কেমন ছিল, তারপরে তারও আগে ওল্ড ইংলিশ কেমন ছিল, তারপরে ভাষা মডার্ন যুগে এসে কেমন হয়েছে, রোমান্টিক এজে, ভিক্টোরিয়ান এজে কেমন ছিল, এরপরে এই কলোনাইজেশনের যুগে ভাষা কেমন হয়েছে, তারপরে পোস্ট কলোনিয়াল লিটারেচারে ভাষা কেমন, এই সব কিছু আমরা জানতে পারি এই লিঙ্গুইস্টিক্স থেকে। লিঙ্গুইস্টিক্স আমরা যারা রিডার, আমাদেরকে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং দেয় ভাষার ব্যাপারে। সুতরাং তোমরা কেউ যদি এর মনে প্রশ্ন আসে থাকে জুনিয়র লেভেলে আর কি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, যে লিঙ্গুইস্টিক্স কী জিনিস, তো আমি মনে করি যে আমার আজকের এই আলোচনা থেকে তোমাদের এটা ক্লিয়ার হওয়ার কথা। তো আমার আরেকটা বিষয় রয়েছে যে লিঙ্গুইস্টিক্সে লিঙ্গুইস্টিক্স যেটা, এটা লিঙ্গুইস্টিক্স বা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এটা সেকেন্ড ইয়ারেই ইনক্লুড করা উচিত ছিল। তারপর আরেকটা রয়েছে থার্ড ইয়ারে, যেটা পোয়েটিক্স, যেখানে হচ্ছে তোমার ট্র্যাজেডি, তারপরে এপিক, ড্রামা, এগুলো সম্পর্কে কথা বলা আছে। এগুলো সেকেন্ড ইয়ারে থাকলে বেশি ভালো হতো। হোক সেটা সিলেবাসটা শর্ট করে দেওয়া হলো, অথবা সিলেবাসটা দুইবারে উপস্থাপন করা হলো। যেটা যেমন ফার্স্ট ইয়ারে রিডিং রাইটিং রয়েছে, সেকেন্ড ইয়ারে আবার অ্যাডভান্স রিডিং রাইটিং বলে দেওয়া আছে। তো এইভাবে না শিখিয়ে যদি এই জিনিসগুলো, অর্থাৎ লিঙ্গুইস্টিক্স, পোয়েটিক্স, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এগুলোকে এত ব্যাপক না করে এগুলোকে যদি প্রতি ইয়ারে ভাগ করে যদি পড়ানো হতো তাহলে বেশি ভালো হতো। তো যাই হোক, আশা করি এখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়েছো যারা ফার্স্ট ইয়ার আছো, সেকেন্ড ইয়ার আছো লিঙ্গুইস্টিক্সের ব্যাপারে, এবং এটা তোমাদের কাজে লাগবে।